তো এসকিউএল এ বিভিন্ন প্রকার অপারেটর ব্যবহার করা হয়, ঠিক আছে? সেই অপারেটর গুলো ব্যবহার করেই বড় বড় অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। হুম, এর ভিতরে অপারেটরের ভিতর আছে ইকুয়াল অপারেটর, যেটা আমরা ইকুয়াল সাইন দ্বারা ব্যবহার করে থাকি, ইকুয়াল অপারেটর। তারপর হচ্ছে নট ইকুয়াল অপারেটর, ঠিক আছে? তারপর আরো আছে যে লেস দ্যান, হুম, তারপর আছে গ্রেটার দ্যান, এগুলো হচ্ছে অপারেটর। তারপরে লেস দ্যান ইকুয়াল, তারপর হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল, হুম, এরকম বিভিন্ন প্রকার অপারেটর আছে। তারপরে কি কি আছে, যে বিটুইন অপারেটর, হুম, বিইটি, বিটুইন অপারেটর আছে, ঠিক আছে? তো লাইক অপারেটর, তারপরে ইন অপারেটর, হুম, তারপরে অ্যাজ, বিভিন্ন প্রকার অপারেটর আছে, যে অপারেটর গুলো নিয়ে আমরা বিভিন্ন প্রকার যখন বড় কোনো প্রজেক্ট করা করতে যাব, তখন আর কি আমাদের আহ অহরহবার এই অপারেটর গুলো ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো এই অপারেটর গুলো সম্পর্কে আশা করি আপনারা অবগত আছেন, ঠিক আছে? তো আমি এই যে যে অপারেটর গুলো আছে, এই অপারেটর গুলো নিয়ে একটু ডিসকাস করব। তো দেখেন, যে পার্সন টেবিলের ভিতর আমাদের কি কি ডাটা আছে, ঠিক আছে? আমরা প্রথমে দেখবো যে বিটুইন অপারেটরটা আসলে কি, বিটুইন অপারেটরটা কিভাবে কাজ করে থাকে, ঠিক আছে? এই যে যেমন আমাদের রোল নাম্বারটা আছে, রোল নাম্বার যেটা আছে, অর্থাৎ এইটাকে আমরা যদি এসকিউএল এ যাই, এসকিউএল এ যাওয়ার পর যদি আমরা লিখি, এসকিউএলটা লিখি যে সিলেক্ট ওয়াল ফ্রম কাকে, পার্সনের, পার্সন, পার্সন কি, পার্সন হচ্ছে টেবিল নেমটা, সিলেক্ট ওয়াল ফ্রম পার্সন হোয়ার, আমরা পার্সনের ভিতর কি দেখছিলাম, যে রোল নাম্বারটা, হুম, রোল নাম্বার হচ্ছে বিটুইন, বিটুইন সাপোজ আমি দিই 20 থেকে 20 অ্যান্ড 15, ঠিক আছে? তো এটার লাস্টে সেমিকোলন ইউজ করি, সেমিকোলন ইউজ করে যদি গোতে ক্লিক করি, দেখেন 20 থেকে 30 পর্যন্ত যত নাম্বার আছে, ঠিক আছে? সব নাম্বারগুলো কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? 20, 20, 20 পরে কোনো নাম্বার নাই, 20, 32 আছে, হ্যাঁ? এই নাম্বারগুলো আর কি আমাকে দেখিয়ে দিয়েছে। তো আমরা যদি চাই যে আচ্ছা ওইটা তো আমার কপি করা হয়নি, কপি করে রাখতে হতো, ঠিক আছে? আমি আবার লিখি, আচ্ছা স্কেলে যাই। তার মানে 20 থেকে 15 পর্যন্ত যত নাম্বারগুলো আছে, সব নাম্বারগুলোই আমাকে দেখিয়ে দিয়েছে। সিলেক্ট অল ফ্রম পারসন রোল বিটুইন 20 অ্যান্ড সাপোজ আমি 30 দিই, ঠিক আছে? 30 দিয়ে গো দিলাম, অর্থাৎ 20 থেকে 30 পর্যন্ত যত নাম্বার আছে, সব নাম্বারই আমাকে দেখিয়ে দেবে। অর্থাৎ 20 থেকে 21 আছে, হ্যাঁ? এবং 22 আছে, হ্যাঁ? এই ২ টা কিন্তু দেখিয়ে দিল। অর্থাৎ বিটুইন অপারেটরটা আসলে কিভাবে কাজ করে আমরা দেখতে পারলাম। তো এটা আসলে কোথায় ব্যবহার করা হয়? অর্থাৎ আমরা যখন কোনো এমপ্লয়ের এই সেলারিটা বের করতে চাই, অর্থাৎ কোনো এমপ্লয়ারের সাপোজ ৫,০০০ থেকে ২০,০০০ এর ভিতর যে স্যালারি মানে এমপ্লয়ার গুলো আছে, তাদের সমস্ত ডিটেইলস আমি চাচ্ছি। হুম? সেক্ষেত্রে বিটুইন অপারেটরটা ব্যবহার করা হয়ে থাকে। তো এবার দেখবো হচ্ছে লাইক অপারেটর। হ্যাঁ? লাইক অপারেটরটা আসলে কিভাবে কাজ করে থাকে। তো আমি আমার এসকিউএল এ যাই। এসকিউএল এ যাওয়ার পর তো কুয়েরিটা লিখি, সিলেক্ট অল ফ্রম পারসন হোয়ার, আচ্ছা পার্সনের ভিতর কি কি ডাটা আছে আমি একটু চেক করে আসি, ঠিক আছে? নতুন একটা ট্যাব নিলাম, নতুন একটা ট্যাব নেওয়ার পর আমি দেখে আসি যে আহ, কি কি আর কি কলাম আমি রেখেছিলাম। তো এখানে দেখেন নেম আছে, মেইল আছে, তো আমি নেমটাকেই নিই, হোয়ার
নেম। এখন আমরা কি ইউজ করব? লাইক অপারেটরটা ইউজ করব। লাইক অপারেটরটা ইউজ করার পর পার্সেন্টেজ ডি যদি দিই, তাহলে দেখেন যে কি আসে। আমি একটু সেভ করে নেই, সেভ করে গোতে ক্লিক করি। দেখেন আচ্ছা, এটাকে আমরা নেম দিয়েছিলাম। আচ্ছা, স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে যাওয়ার পর আচ্ছা পার্সেন্টেজ ডি, সো পার্সেন্টেজ এম যদি আমি ইউজ করি, সরি, আমি যদি গোতে ক্লিক করি, তো দেখেন পার্সেন্টেজ এম অর্থাৎ লাস্টে আমার এম সাইনটা কোথায় আছে সেইটা আমাকে চেক করে দেখবে। ঠিক আছে, তো লাস্টে যদি এম এমটা থাকে তাহলে হচ্ছে আমার ডাটাটা দেখাবে, অন্যথায় আমাকে ডাটাটা দেখাবে না। তো আমি যদি এখন এসকিউএল এ যাই, সেই জিনিসটাকে, সেই যে কোডটা আমি কপি করেছিলাম সেই কোডটাকে কপি করি এবং পার্সেন্টেজটাকে যদি ডি কন্ট্রোল, আচ্ছা আমি যদি ডিটাকে উঠিয়ে দিয়ে এমটাকে যদি প্রথমে দিই, হুম, তাহলে কি হবে? প্রথম অক্ষরটাকে আমাকে সার্চ করে দেখাবে কোথায় আমার এমটা আছে। তো দেখেন এখানে কিন্তু এমটা এখানে আছে। ঠিক আছে? তো একটাই আছে এম। হুম? প্রথম অক্ষর যার এম হবে তাই সেই ডাটাটাকে আমাকে দেখাবে। হুম? এই জায়গায় যদি আমি দেই আ এ, তো সেক্ষেত্রে আমাকে কি দেখাবে? ২ টা কি ৩ টা ডাটা দেখাবে। প্রথম অক্ষর যার এ আছে সেই ডাটাগুলোই আমাকে দেখাবে। তো প্রথম অক্ষরটা আমার, আমি এ দিলাম, গো তে ক্লিক করলাম। প্রথম অক্ষরটা যার এ আছে আমার সেই কলাম ইগুলোই দেখাবে। ঠিক আছে? ডাটাগুলোই দেখাবে। তো লাইক অপারেটরটা আসলে এরকম ভাবেই কাজ করে থাকে।